গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলী থানার পুলিশ মঙ্গলবার রাতে হাঁপানিয়া হাসপাতাল পাড়া এলাকার একটি বাড়ি থেকে ১৩ জন বাংলাদেশি জনজাতি নাগরিককে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৩ জন মহিলা এবং ১০ জন পুরুষ। পুলিশের ধারণা, ধৃতরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় কোনো সংঘর্ষে জড়িয়ে আহত হন। পরবর্তী সময় তারা চিকিৎসার জন্য অবৈধ উপায়ে সীমান্ত টপকে আমতলীর হাঁপানিয়া হাসপাতাল পাড়া এলাকার একটি বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে। আহতদের হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসা চলছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে নিজেদের ভারতীয় বলে দাবি করলেও তারা কোনো ভারতীয় ডকুমেন্ট পুলিশকে দেখাতে পারেননি। তাই পুলিশ তাদের গ্রেপ্তার করে আমতলী থানায় নিয়ে আসে। আমতলী থানায় রাতভর জিজ্ঞাসাবাদে বিশেষ কিছু জানতে পারেনি পুলিশ। তবে ধৃতরা মগ এবং চাকমা সম্প্রদায়ের। বুধবার আমতলী থানার পুলিশ ধৃতদের এনটিএফ অর্থাৎ মোবাইল টাস্ক ফোর্সের হাতে তুলে দেয়। এমটিএফ ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে বলে জানা গেছে। এদিকে ধৃতদের পরিচয় নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। কোনো কোনো মহলের মতে ধৃতরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় সদস্য, যারা বাংলাদেশের স্বায়ত্ত শাসন এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসী উপজাতিদের জাতিগত পরিচয় অধিকারের স্বীকৃতির জন্য লড়াই করে। অন্য একটি মহলের অভিমত, ধৃতরা বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্য। অতি সম্প্রতি তাদের শিবিরে ঘটে যাওয়া এক গুরুতর ঘটনার পর কয়েকজন আহত হন, যার জেরে চিকিৎসার জন্য তারা গোপনে সীমান্ত পেরিয়ে আগরতলায় প্রবেশ করে। তবে গোটা ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় আন্তর্দেশীয় নিরাপত্তা ও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।